গুড মর্নিং এভরিওয়ান ফ্রম ভার্কাল্লা। তো আজকে ভার্কাল্লা আমাদের লাস্ট ডে। আমরা কালকে এখান থেকে বেরিয়ে যাব সকালে মুন্নারের দিকে। তো এখন এই সকালে বেশ ভালো লাগছে, এখানকার ওয়েদারটা হালকা ঠান্ডা ঠান্ডা আর ভীষণ সুন্দর সমুদ্রের একটা ভিউ এনজয় করছি এইখানে বসে বসে। আর আমাদের একটা এখান থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে, যেটা আমাদের এই রেন্টের মধ্যেই ইনক্লুডেড। তো ওখানে কি কি দিচ্ছে না দিচ্ছে সবই দেখাবো তোমাদেরকে। আর আজকে কিছু প্ল্যান নেই, আজ সারাদিন এখানেই থাকবো, এখানে আনন্দ করব, মজা করবো, সেইটাই আজকের প্ল্যান। তো চলো আর দিনটা শুরু করা যাক। এই ভিড়াতে 8টা থেকে 8:15-এর মধ্যে ওরা ব্রেকফাস্ট দেয়। তো আমরা এখন যাচ্ছি ওইদিকেই। আমার মা, দাদা আর বৌদি চলে গেছে অলরেডি ব্রেকফাস্ট করতে। তো আমি যাচ্ছি এখন, দেখা যাক আজকে ব্রেকফাস্টে কি কি দিয়েছে। এখানে বেশ কজন লোক আছে, বাট আমরাই আগে এসেছি ব্রেকফাস্টটা করতে, কারণ খুব খিদে পেয়ে গেছে। এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছি ফ্রেশ ফ্রুট রয়েছে, কেক রয়েছে, এক ধরনের একটা পকোড়া রয়েছে, তারপরে রয়েছে ফ্রেশ একদম জুস, এটা ছিল বেদানার। আর জুস কিন্তু রেগুলারলি চেঞ্জ হয়, আজকে দিয়েছিল বেদানার জুস। তারপরে মেন কোর্সে দেখি কি কি আছে। আজকে পুরি আলুর সবজি রয়েছে, এটাই ছিল মেন আমাদের খাবারের মধ্যে। তারপরে দেখো এখানে ইডলি রয়েছে, সাম্বার রয়েছে, একটা মিক্স ভেজ রয়েছে, আর তোমাদের ডাল রয়েছে। আর তারপরে দেখা যাক, হ্যাঁ এখানে সেই একটা ব্রেডের মতো একটা কিছু দেখলাম, নামটা ঠিক বলতে পারবো না, সাউথের খাবার সবই। আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কি কি দিয়েছিল ওরা ব্রেকফাস্টে। অনেক কিছু অপশন ছিল, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, বাট অনেক কিছু অপশন। তো খুব ভালো লাগলো খেয়ে। এখন একটু ঘরে যাচ্ছি রেস্ট করতে, তারপরে দেখি কি করতে পারি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমি। এখন দাদা বৌদি পুলে নেমেছে, বাট আজকে আমি নামতে পারিনি, কারণ আজকে আমার পায়ে একটু খুব ব্যথা করছিল আর শরীরটা একটু খারাপ লাগলো, কারণ একটা ট্রাভেল হচ্ছে। আর তার জন্যই আজকে রেস্টের প্ল্যানটা আমরা করেছি, ভিলেজে সারাদিন রেস্ট করব আমরা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা মজা হচ্ছে এখানে। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন অনেকক্ষণ বাদ তোমাদের সঙ্গে দেখা করছি। অ্যাকচুয়ালি একটু রেস্ট নিচ্ছিলাম শরীরটা খারাপ বলে। তো এখন এখানে রেস্ট নিতেই আমরা আছি। অ্যাকচুয়ালি আজকে কোথাও বেড়াবো না, কোথাও যাবো না। তো এখানে ওরা লাঞ্চের ব্যবস্থা আমাদের করে দিয়েছে। আমরা অর্ডার দিয়েছিলাম মাটন বিরিয়ানি। এখানে সবাই মাটন খায় না যদিও, কিন্তু ব্যবস্থা করে দিয়েছে আমাদেরকে। তো ওটা আমরা খাবো। এদের আরেকটা প্রপার্টি এর পাশেই আছে, সেখানে গিয়ে খাবো আমরা। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। তোমাদের আমার সাউথ ইন্ডিয়ার আগের ব্লগে যেমন বলেছিলাম যে এদের কিন্তু 3টে প্রপার্টি রয়েছে। তো আমরা যাব এলিক্সার ক্লিফে খাওয়া দাওয়া করতে, যেমন চলেও এসেছি আমরা। আর এখানে দেখো অনেক রকমের মাছ রয়েছে। তারপরে ভেতরে যাচ্ছি এখন। এখানে ফার্স্টেই দেখলাম আমাদের রেস্টুরেন্ট এরিয়াটা রয়েছে। তো চলো তোমাদেরকে এই প্রপার্টিটাও আমরা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই, কারণ আমাদের খাবার রেডি হতে একটু সময় লাগবে, আমরা অর্ডার আগেই দিয়ে দিয়েছিলাম। আর এখানে না বেশ কিছু বাঙালি রয়েছে। রেস্টুরেন্টে যে শেফ আছে এবং তার যারা হেল্পার আছে তারা সবাই কিন্তু দেখলাম বাঙালি। তারা আমাদের পশ্চিমবঙ্গ থেকে এখানে সদূরে এসে কাজ করছে। তো তাদের সঙ্গে আমাদের বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়েছে, বেশ ভালো ওদের ব্যবহার। আর দেখো এই প্রপার্টিটা কিন্তু ওদের আরো বড়, সুইমিং পুলটাও বিশাল বড়, কিন্তু এখানে একটু ক্রাউডটাও বেশি। যেহেতু বড় সেহেতু অনেক লোক থাকে এখানে। আর এটা কিন্তু পুরোপুরি রিসর্ট। আর আরেকটা যে আছে সাসা ভিলা, ওটাও কিন্তু রিসর্ট, বাট মেন বিষয়টা হচ্ছে আমরা উঠেছি ভিলাটায়। কথা বলতে বলতে দেখো ওরা খাবারটাও কিন্তু সার্ভ করে দিচ্ছে। এখানে রায়তা, একটু আচার আর পাঁপড় আছে। ওরা কিন্তু সব খাবারের সঙ্গে পাঁপড়টা সার্ভ করে। তো দেখতে পাচ্ছি এখানে আমার বিরিয়ানিও চলে এসেছে। তো তোমরা ভাবছো কিরকম বিরিয়ানি, যে ব্ল্যাকবেরির সঙ্গে সার্ভ করেছে। আর এগুলো কিন্তু সত্যিকারের ব্ল্যাকবেরি। অ্যাকচুয়ালি এদের গার্নিশিং এর প্রসেসটা হচ্ছে এরকম। বিরিয়ানি আমরা সার্ভ করে নিয়ে খাবার খেতে শুরু করে দিলাম। এটা কিন্তু হায়দ্রাবাদি স্টাইলে কিন্তু বিরিয়ানিটা করা হয়েছে, এবং খেতে সত্যি খুব ভালো। মানে বেশ ভালো বলতে, আমরা তো সাউথে গিয়ে সেরকম কোনো বিরিয়ানি পাইনি। আমি তো খাইনি, আর বৌদি খেয়েছিল, বাট আমাদের সেরকম লাগেনি। বাট এই বিরিয়ানিটা সত্যি বলছি বাঙালি একটা ছোঁয়া আছে। হায়দ্রাবাদি হলেও একটা বাঙালি টেস্ট কিন্তু ওরা রেখেই করেছে। আর এখানে কিন্তু আলু ছিল না, শুধুমাত্র চিকেন ছিল। বিরিয়ানি খাওয়ার পর আবার কিন্তু চলে এসেছে ডেজার্ট। তো এখানে চলে এসেছে আইসক্রিম উইথ গোলাপ জামুন। এটা আগের দিন আমরা খেয়েছিলাম, মানে দুর্দান্ত। এদের ডেজার্ট গুলো খেতে খুব সুন্দর, আর এদের সার্ভিং স্টাইল আমার খুব ভালো লেগেছে। আমাদের লাঞ্চ কিন্তু হয়ে গেল কমপ্লিট। তোমাদের বিরিয়ানি যেটা দেখালাম সেটা খুব টেস্টি ছিল। মানে হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল, কলকাতা স্টাইল বিরিয়ানি তো ছিল না, কিন্তু খুব টেস্টি ছিল, হালকা করে বানিয়েছিল। আর আমরা একটু ডেজার্ট খেলাম। তো আজকের লাঞ্চ এটাই ছিল।
তারপরে এখন আমরা এদের আরও যে প্রপার্টিগুলো রয়েছে, পরপর তিনটা প্রপার্টি এদের আছে। একটা হচ্ছে যেমন লুকাতে আমরা রয়েছি, আর এটা হচ্ছে সাসা যেটা আমরা এখন আছি, আর এর পাশেরটা হচ্ছে এলিক্সার। তো এলিক্সারেরই সব কটা খুব সুন্দর। তো এখন আমরা আবার আমাদেরটায় ফেরত যাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো আবার আমরা যাচ্ছি আজকে সাউথ ক্লিফ, একটু কফি টফি খেতে যাচ্ছি, কারণ আজকে লাস্ট বেড়াকালায়, আবার কালকে আমরা মুন্নারে চলে যাব। তো একটু সাউথ ক্লিফে গিয়ে একটু আনন্দ করে নিই আজকে। ওরাও চলো আমাদের সাথে। আমরা চলে এসেছি কিন্তু ক্যাফেটেরিয়াতে। একটা নতুন ক্যাফে থেকে এলাম, দারুণ লাগছে এই ক্যাফেটা। আর আমরা কিন্তু এখান থেকে কিছু অর্ডারও করে দিয়েছি। দারুণ একটা ভিউর সঙ্গে এত সুন্দর এনভায়রনমেন্ট, এত সুন্দর গান, সত্যি বলছি খুব ভালো লাগছিল। দেখো এখানে চলে এসেছে আমাদের ক্র্যাব, যেটা আমার বৌদি অনেকক্ষণ ধরে খায় বলছিল, তা আজকে ফাইনালি ক্র্যাবও খাবে। আমি ক্র্যাব খাই না পার্সোনালি, আমার ভালো লাগে না, তো ও খাচ্ছে। আমরা খাচ্ছি এক ধরনের পকোড়া, তার সঙ্গে মেয়োনিজ আর একটু কোল্ড কফি। তো এইটা দিয়ে আজকে সন্ধ্যাটা কাটাবো। আর এখানে তো আমরা রিল্যাক্স করতেই একদিনটা থাকছি, তো খুব মজা হচ্ছে। তোমরাও দেখতে থাকো আমার ব্লগটা। হোটেলের পথে রওনা দেওয়ার আগে আমরা দেখলাম এখানে একটা জায়গায় আই লাভ ভার্কাল্লা বলে একটা জায়গা আছে। তো ভাবলাম ওখানে একটু ফটোশুট না করলে নয়, কারণ আজকেই আমাদের লাস্ট ডে ভার্কাল্লা, কালকে আমরা অন্য জায়গায় চলে যাব। তো ওখানে আমরা কিছুটা ফটোশুট করে দেন আমরা অটোয় উঠে আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। আমি এখন চলে এলাম হোটেলে। এবার তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি যে এই ভিলাটা ইভিনিং এ কেমন লাগে। রাতের ভিউ কিছুটা এরকম, একটু অন্ধকার, কারণ কি এখন লাইটগুলো নিভিয়ে দিয়েছে, যেহেতু একটু আমরা 8টার পরে এসেছি হোটেলে। তো সন্ধ্যাবেলা কিন্তু অনেক লাইট এখানে জ্বলে। আর দূরে দেখতে পাচ্ছ সমুদ্রের মধ্যে কত লাইট জ্বলছে ছোট ছোট। ওগুলো কিন্তু কোনো রকম ঘর ঠর নয়, সমুদ্রের মধ্যে সব ফিশারি করছে। দেখো মনে হচ্ছে যে কত দূরে কত কত ঘর বাড়ি রয়েছে, কিন্তু একদমই তা নয়। রাতে একটা হোটেল থেকে অর্ডার করলাম একটুখানি ম্যানচাও স্যুপ আর একটু হট চকলেট, কারণ আর বেশি কিছুই খাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আমরা ক্যাফেতে অনেক কিছুই ট্রাই করেছিলাম। তো এই যে ম্যানচাও স্যুপ আমাদের চলে এসছে, সবাই তাই খাচ্ছে। আর এখানে চলে এসছে আমাদের হট চকলেট, এটাও কিন্তু আমি প্রথমবার খেয়েছিলাম, বাট বেশ টেস্টি ছিল কিন্তু। আর রাতে যখন আমাদের ব্লোটিং হয় তখন এই ধরনের খাবার খেলে কিন্তু আমাদের ভালো লাগে। ডিনার কিন্তু কমপ্লিট, স্যুপই খেলাম, কারণ আজকে ইভিনিং এ একটু খেয়েছিলাম, তো তার জন্য খিদে সেরকম নেই, স্যুপ খেলাম রাতে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কালকে যাব আমরা মুন্নারে, সকালে এখানে ব্রেকফাস্ট করে, তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো মুন্নারের ব্লগ। তো আজকে এইটুখানি, চলো গুড নাইট।